আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাইকে স্বাগত। চিংড়ি ভুনা তো অনেক খেয়েছেন, এবার খাবেন বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এত ভালো হয় একদম মুখে লেগে থাকে। একবার খেলে বারবার এই রান্নাটাই তখন ট্রাই করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে কড়াইতে সরিষার তেল গরম করে নিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখানে একটু বেশি পরিমাণে তেল দিবেন, যেন চিংড়ি মাছ ভাজার পরে যে তেলটা অবশিষ্ট থাকবে সে তেলেই রান্না হয়। এই তেলেই রান্না করলে রান্নার স্বাদটা আরও ভালো হয়। চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুবই কম আছে। শুধু চিংড়ি মাছ সুস্বাদু সেটাই নয়, এর কিন্তু উপকারী গুণও অনেক রয়েছে। আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়ে এবার এর মধ্যে বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তেলটা একটু কম হয়েছে তাই আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হলে এর মধ্যে অ্যাড করলাম আদা রসুন বাটা। এবার আমি লবণ দেব। তারপর গুঁড়ো মশলা অ্যাড করব। চিংড়ি মাছ কিন্তু শরীরের শক্তি বৃদ্ধি করে এবং ক্লান্তি দূর করে। আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে দিব। দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। সব রান্নায় কিন্তু আমি মশলাটা খুব ভালো মতো কষাই। এই মশলা কষানো অনেক ভালো হলে রান্নার টেস্টটাও কিন্তু অনেক ভালো হয়। অবশ্যই ধৈর্য নিয়ে সময় ধরে মশলাটা কষাতে হবে। চিংড়ি মাছ খেলে হাড় ও দাঁত মজবুত করে। চিংড়ি মাছে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে, সেজন্য হৃদরোগের ঝুঁকি কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্ত স্বল্পতা দূর করে। এই রকম অনেক গুণাগুণ আছে চিংড়ি মাছের মধ্যে। খুব ভালো করে মশলাটা কষানো হলে আমি এর মধ্যে গরম পানি দিলাম। পানিটা খুব ভালো মতো টকবক করে ফুটে আসলে আমি আগে থেকে বেগুনগুলো কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাতে করে বেগুনের কষগুলো বের হয়ে যায়। তারপর আমি খুব ভালো করে পানিটা ফুটিয়ে নিয়ে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এই পাশে আমি কাতলা মাছ রান্না করছি। কাতলা মাছের একটা রেসিপি আমার পেজে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। মাঝে মাঝে বেগুনগুলো এভাবে নাড়া দেব, তাহলে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর যখন বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে 2টি মাঝারি সাইজের টমেটো কুচি অ্যাড করলাম। এবার ভালো করে একটু নেড়ে দিয়ে আমি ওপর দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে আমি কিছুক্ষণ আবার দমে রাখবো। এতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে এবং যেটুকু পানি আছে পানিগুলো প্রায় শুকিয়ে যাবে। সবগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এইভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে বেগুনগুলোকে আমি ভেঙে দেব। একদম গলিয়ে দেব যেন গোটা গোটা না থাকে। এই রান্নাটা যত বেশি এইরকম নরম হবে তত খেতে মজা হবে। এই পর্যায়ে আমি কাঁচামরিচ অ্যাড করলাম। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। নামানোর আগ দিয়ে আমি ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। আবারও একবার নেড়েচেড়ে চুলাটা অফ করে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। তাহলেই তৈরি হয়ে গেল আমার গরম গরম চিংড়ি মাছের রেসিপি। আল্লাহ হাফেজ।